তো আপাতত খেতে এসছি এখানে। তো রাস্তা ফাঁকা ফাঁকাই যাচ্ছি আপাতত, এখনো খেতে পাইনি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাকে রান্না করে ভিডিও বানাতে হচ্ছে। আর আজকে জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী, আর আমি পঞ্চমী থেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তবে ফুললি রেডি, ঠিক আছে? তো চলো তোমাদেরকে পুরো ঠাকুর দেখাবো আজকে যতটা পারবো, কারণ পঞ্চমী থেকে আমাদের এখানে ভিড় হয়ে যায়। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি জানি আমার পেছনে অনেক লোকজন আছে, সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক, আর কতটা কি দেখাতে পারি চলো দেখানো যাক। দিন আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাই ঠাকুর দেখতে। আর যেতে না যেতেই দেখছি এত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে। যেহেতু আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিও করছিলাম, তাই জন্য হয়তো ভিডিওগুলো একটু কেঁপে কেঁপে যাচ্ছে। যাই হোক, তো দেখো লাইটিংগুলো সেরা সেরা। আর যারা চন্দননগরে থাকো আর চন্দননগরতে দেখতে এসেছিলে এই বছর জগদ্ধাত্রী পুজো, আই থিঙ্ক তোমরাও বুঝতে পেরেছো যে কতটা সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে। আর দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু প্রথম প্যান্ডেলে ঢুকে পড়েছি। আর প্রথম প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে। এই ব্লগটা হচ্ছে আমার পঞ্চমীর দিনের ব্লগ। আর পঞ্চমীতে সেইভাবে একটা ভিড় হয়নি, বাট ষষ্ঠী থেকে শুরু করে প্রায় দশমী অবধি ভালোই ভিড় হয়েছিল। দেন দেখো এদিকে প্যান্ডেলটা আমি পুরোটা দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। এখানে প্রতিমারও মুখ ছিল বেশ সুন্দর। দেন এই প্যান্ডেল থেকে আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাই। পাশে যাকে দেখতে পাচ্ছ ও কিন্তু আমার ভাই। দেন তারপরে আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে চলে আসি। এই প্যান্ডেলটাও দুর্দান্ত ছিল, জাস্ট এক কথায় অসাধারণ। খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটাও। আর ঠাকুরের মুখগুলো তো কিচ্ছু বলবার নেই। এইবার আমাকে যদি তোমরা জায়গা জিজ্ঞেস করো যে কোন কোন জায়গায় গেছিলাম, সত্যি বলছি আমি না ভুলে গেছি। তো নেক্সট প্যান্ডেলে চলে আসি, এটা হচ্ছে জুরাসিক পার্ক করেছিল। আর এইখানে প্যান্ডেলটা জাস্ট দুর্দান্ত, দেখো কত সুন্দর করছে। আর এখানে ডাইনোসরও ছিল, একটা জঙ্গলের মতনও ছিল, জাস্ট দুর্দান্ত। আশা করি তোমরা এতদিনে আরও বড় বড় ব্লগ দেখে নিয়েছো সবাইকার, বাট আমি হয়তো লেটে দিচ্ছি। হ্যাঁ, একটু লেট হয়ে গেল এডিট করতে, কারণ মাঝখানে আমার শরীর খারাপের জন্য আর এডিট করা হয়নি ব্লগগুলো। এখানে ডাইনোসরগুলোকে কিন্তু তোমরা আবার আসল ভেবো না, এগুলোকে কিন্তু সবটাই নকল। আর নকলের মধ্যে দেখো কত সুন্দর করেছে, মনে হচ্ছে পুরো আসল। যাই হোক, এত সুন্দর প্যান্ডেলের ভিউ আমরা দেখে সোজা চলে যাই মায়ের কাছে, মানে মায়ের মুখটা দেখতে। প্রতিমার মুখ অসাধারণ এক কথায় বলতে গেলে। আর আমি জুম করে ওই জন্য তোমাদেরকে দেখালাম মায়ের মুখশ্রীটা। দেন আমরা ওইখান থেকে বেরোতে না বেরোতেই দেখছি এত সুন্দর সুন্দর বাইরে ডাইনোসরগুলো সব আছে। আর দেখো সবটাই আমি তোমাদেরকে দেখালাম। আর এখানে কিন্তু এই ডাইনোসরটা আওয়াজও করছিল আর মুখটাও এরকম করছিল, তো কপিরাইট আসবে বলে আমি আর ওই জন্যে দিইনি সাউন্ডটা। দেন দেখো আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে ঢুকে পড়ি। এটা একটা শিব ঠাকুরের প্যান্ডেল করেছিল। এবার দেখো আমি আবারও বলছি তোমাদেরকে, যদি আমাকে জায়গা জিজ্ঞেস করো আমি কিন্তু একটাও বলতে পারবো না, কারণ আমার বাপি নিয়ে যায়, বাপি প্রত্যেকটা জায়গায় চেনে। আর সামনে আমার ভাই এগিয়ে যাচ্ছে দেখো। আর কতটা সুন্দর করেছে এখানে শিব ঠাকুরের প্যান্ডেলটা। এখানে নতুন করে আর কিচ্ছু বলবার নেই, চন্দননগরের প্যান্ডেল অবশ্যই সুন্দর হবে এটা জানা কথা। আর তোমরাও জানো ঠিক কতটা সুন্দর হয় কি, তাই তো? হ্যাঁ আমি জানি তোমাদেরও আমার মতনই একই মত। তো সামনে দেখো মায়ের মুখশ্রীটা এবার তোমাদেরকে দেখাবো। আর মায়ের মুখশ্রীটা সত্যি খুবই খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। সব ঠাকুরের মুখ আমার খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর করেছে প্যান্ডেলটা। মায়ের মুখশ্রীটা দেখো সত্যি খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। দেন ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আবারও চলে যাই নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। নেক্সট প্যান্ডেলটা ঠিক এই রকম ছিল, আর সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে। এখানে মা মা লেখা ছিল সব জায়গাতেই। আর এটা কিন্তু একটা মনে হয় বাড়ির মধ্যে হয়েছিল, ঠিক জানি না, আমি ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে দেখো জুম করে দেখাচ্ছে। আর এখানে দেখো এখনো কাজ চলছে। তো আপাতত খেতে এসছি এখানে, তো দেখি যে কি খাওয়া যায়। আর আমার বাসায় এরা বসে আছে, সবাই এটা এসছে। দুজন এখন ফিশ ফ্রাই নিয়ে খেতে শুরু করে দিয়েছে, আর আমি এখন অব্দি খেতে পারিনি। টেস্টটা কেমন একটু বলবে প্লিজ? টেস্ট ভালো? তোর কেমন লাগলো?
খেয়ে দেখিস, খেয়ে দেখ। এখনো খেতে পাইনি, ভালো লাগছে, আমি খেতে পাইনি। খেতে পছন্দ হয়ে গেছে। তো অ্যাট লাস্ট আমার খাবার এসে আমি খেয়ে দেখি কেমন লাগে খেতে। গরম প্রচন্ড বকা করছে। যাই হোক, খাবারের টেস্ট টু গুড, ভালো লাগলো। ওই জন্য আমার ভাইকে দেখো ওখানে যেটু পেছনে। তো খেয়ে নিই একটা কথা হচ্ছে। খেয়ে দিয়ে সোজা আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে চলে যাই। আর নেক্সট প্যান্ডেলটা দেখো এতটাও ভালো লাগছে, মানে তোমরাই দেখো না, তোমাদেরই কতটা সুন্দর লাগবে। আর এখানে আলপনাগুলো জাস্ট ওয়াও, কিচ্ছু বলবার নেই। হ্যাঁ, আমিও জানি তোমাদের সাথে আমারও একই মত হবে, তোমাদেরও ভালো লাগবে। আর এখনও অবধি যারা চন্দননগরে আসোনি তারা নেক্সট বার অবশ্যই এসো কিন্তু চন্দননগরে ঠাকুর দেখতে, আশা করি ভালো লাগবে। দেন ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি রাস্তার লাইটিং দেখাতে। আমি তোমাদেরকে রাস্তার লাইটিংগুলো দেখাচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা চলে যাই বাগবাজারের প্রতিমা। বাগবাজারের প্রতিমা সম্বন্ধে কিন্তু আমি তোমাদেরকে আমার আগের বছরের ভিডিওতেই বলেছিলাম। আর বাগবাজারের মুখশ্রীটা দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু একটা 15 বছরের ছেলে করেছে। আচ্ছা, দেন আমরা চলে যাই আবার রাস্তার লাইটিং দেখাতে। না হাসাচ্ছিলাম তোমাদেরকে একটু। আচ্ছা, এখানে আমি লাইটিংগুলোকে দেখাচ্ছিলাম, ওখান দিয়ে বেরিয়ে যাবার মানে একটু যেতে না যেতেই লাইটিং আর কি। তো ওই জন্য আমি আর কি লাইটিং দেখাচ্ছিলাম। আর আমার পা ব্যথা হয়ে যাচ্ছিলো আর মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে এত হাঁটতে হাঁটতে। তো ওই জন্য আমি মাথা একটু হাত দিয়ে আর পা একটুখানি ব্যথা করছিলাম, ওটা একটুখানি তোমাদেরকে দেখালাম। যাই হোক, ইয়ার্কি মারছিলাম। কিন্তু আসলে আমি বলছিলাম পঞ্চমী উপলক্ষে একটু রাস্তায় ভিড়টা কম আছে, তো ওটার কথাই আমি ভিডিওতে বলছিলাম। যাই হোক, নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে যাই এবার। নেক্সট প্যান্ডেল কিন্তু এটা বিদ্যালঙ্কার মোড়। এখানে প্রতিমাটাকে কিন্তু মন্দিরের মধ্যে প্রতিষ্ঠান করা আছে, কতটা সুন্দর লাগছে দেখো। তারপরে আমরা চলে যাই হেলাপুকুর ধান। আশা করি তোমরা জানো যে এই জায়গাটাতে কতটা ভিড় হয়, কিন্তু আজকের ভিড়টা জাস্ট দেখো গাইস। ভিড় হয় হেলাপুকুর, বাট আপাতত আজকে ফাঁকাই আছে। আজ সব জায়গাতে ফাঁকা আছে। চলো দেখতে থাকো। হেলাপুকুরে যেখানে লাইটিং শুরু হয় সেখান থেকে কিন্তু ভিড়টা জমতে থাকে, কিন্তু আমরা যেখানে মুখটাতে ঢুকেছিলাম মানে একদম সামনের দিকটাতে হেলাপুকুরে মানে মণ্ডপের একটু আগে, তো সেইখানে দিয়ে কিন্তু এবার একটু বেশি ভিড় জমেছে। কিন্তু এটা আমরা পঞ্চমীতে গেছিলাম বলে ওই জন্য একটু হালকা ভিড় ছিল, কিন্তু ষষ্ঠী থেকে ভালোই ভিড় ছিল। দেন দেখো প্রতিমাকে দেখাচ্ছি, প্রতিমার মুখ কিন্তু অসাধারণ, আশা করি তোমরা সেটা জানো। আর এখানে কিন্তু সোনার দিয়ে মাকে মুড়োনো। এখানে প্রতিমার মুখ থেকে শুরু করে সাজসজ্জা সবটাই খুব সুন্দর। এটা ছাড়া আমার পুজো ইনকমপ্লিট। তো সবাই এখন আপাতত পেছনেই আছে আর আমি এটা খেতে শুরু করি।
পঞ্চমীর দিনকে এরকম একটু ফাঁকা ফাঁকা রাস্তা ছিল কোনো কোনো জায়গাতে, কিন্তু ষষ্ঠী দিয়ে আমি আবারও বলছি, ষষ্ঠী দিয়ে কিন্তু দশমী অবধি বিরাট ভিড় হয়েছে। রাস্তা ফাঁকা ফাঁকাই যাচ্ছি আপাতত, কারণ আজকে পঞ্চমী বলে পুরো রাস্তাটাই ফাঁকা। আর মানে এই দিককার রাস্তা ফাঁকা, আর আমাদের ওই দিককার লিচুতলার দিকে বলো, তো ওই দিকের রাস্তা একদম ভরপুর। আজকের জন্য এখানেই ভিডিওটাকে এন্ড করছি। 1:20 বেজে গেছে এখন, তো প্রচুর টায়ার্ড ফিল করছে। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা। টাটা।